ভোলে বাবার প্রতি এত ভালোবাসা, এত বিশ্বাস কবে থেকে, কিভাবে, কেন এসেছে, চলো আজকে তোমাদের এই ব্যাপারেই আমি শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর হ্যাঁ, বাবাইয়ের কদিন আগে শরীর খারাপ ছিল, বাবাইয়ের শরীরটা কিন্তু এখন ভোলে বাবার আশীর্বাদে অনেকটাই ভালো আছে। সকাল সকাল স্নান করে চলে এসেছি ভোলে বাবার পুজো দিতে। তার আগে আমার অনেক কাজ দাজ হয়ে গেছে, ঘর মুছে টুছে আশিবাসি যত কাজ ছিল কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি ভোলে বাবার এখানে পুজো করব। যেহেতু গেলকাল রবিবার ছিল, তাই আমরা রাতেবেলায় গ্যাস ট্যাস সব মুছে রেখেছিলাম, যেহেতু আমরা সোমবারে নিরামিষ খাই ওই জন্য। যাই হোক, সোমবারে কেন নিরামিষ খাই চলো সেটাও তোমাদের সাথে আজকে ক্লিয়ার করে বলি, একটু না হয় শেয়ার করি। যতই হোক তোমরা আমার ভালোবাসার মানুষ বলে কথা, তোমাদের সাথে যদি কিছু শেয়ার না করি তাহলে কি হতে পারে বলো? তো যাই হোক, সকাল সকাল আমি এদিকে পুজো দিতে বসে পড়েছি, আর পুজোটা আমার এখন দেওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ভোলে বাবার প্রতি আমার এত ভালোবাসা কবে থেকে, চলো সেটাই তোমাদের আজকে বলবো। আমার যখন বিয়ে হয়, আমার বিয়ের ঠিক কয়েক মাস পর আমি প্রেগনেন্সি এসেছিল, তো তখন মিসক্যারেজ হয়ে গেছিলো। দিয়ে তারপরে আমি শুধু ফোনে কীর্তন, বাউল গান, মানে কীর্তন টীর্তন এসবই বেশিরভাগ দেখতাম। আর আমার মাসি শাশুড়ি, আমার মা, মানে আমাদের বাড়ির পাশে মাসি আছে, তো মাসিরা বলতো একটু কীর্তন দেখবে, ঠাকুরের নাম করবে, দেখবে সবসময় ভালো হবে। আর সত্যি কথা বলতে আমি তখন না প্রদীপ পালের কীর্তন খুব দেখতাম। তারপরে প্রদীপ পালের কীর্তনে একদিন আমি শুনতে পাই যে ভোলে বাবার কাছে কিছু চাইলে নাকি তিনি সত্যি মানে দেন আর কি, তিনি কাউকেই ফেরান না। তো সেই কীর্তনটা শোনার পর থেকে আমার একটাই আশা ছিল যে ভোলে বাবার কাছে আমি কিছু একটা চাইবো। আর সবাই বলতো যে জামালপুরের ভোলে বাবা খুব জাগ্রত। তো তারপরে আমার মেয়ে পেটে আসার আগে আমি জামালপুরে যাই। তো জামালপুরে যেই মাসে আমি গেছিলাম, তো সেই মাসে আমি ঠাকুরকে বলেছিলাম যে আমার ছেলে মেয়ে যাই হোক না কেন, ভালোভাবে যদি পৃথিবীতে আসে আমি তোমার এখানে মুখে প্রসাদ দেব। তো তারপর থেকে ইচ্ছা ছিল যে মুখে প্রসাদ দেওয়ার পর থেকে আমি আর কি ভোর সোমবার করে একটু নিরামিষ খাবো। তারপরে মেয়ের ঠান্ডার সমস্যা, ছোটোবেলায় থেকে মেয়ের আমার একটা না একটা কিছু না কিছু হতেই ছিল। অনেক সমস্যার পরে মানে মেয়েটাকে আমি কোলে পেয়েছি, তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে বাবাই যখন হয়েছিল। তো তারপর থেকে আমার ভোলে বাবার প্রতি একটাই বিশ্বাস। আর জানো তো, আরেকটা মিরাকেল ঘটনা আমার সাথে ঘটেছে। আমি যেই মাসে ভোলে বাবার কাছে পুজো দিতে গেছি, ঠিক সেই মাসেই আমার বাবাই পেটে এসছে। তো তারপরে 9 মাসে তো বাবাই হয়ে গেছে। তারপরে বাবাইকে 7 মাসে, হ্যাঁ 7 মাসে আমি আমরা সবাই মিলে জামালপুরে গেছিলাম প্রসাদ খাওয়াতে। তো বাবাইকে তখন প্রসাদ খাইয়েছিলাম জামালপুরে গিয়ে। আর 9 মাসে অন্নভোগ আর কি মুখে দিয়েছিলাম তারাপীঠ গিয়ে। তো এই জন্যই তখন থেকে আমার ভোলে বাবার প্রতি একটা আলাদাই ভালোবাসা, আলাদাই বিশ্বাস। আমি সবসময় এটাই মানি যে জীবনে আর যাই হয়ে যাক না কেন, ভোলে বাবা ঠিক আমাকে ঠিক করে দেবে। মানে যদি আমার জীবনে খারাপ কিছু আসে, আমি সবসময় এটাই বিশ্বাস করি যে একদিন যদি আমার খারাপ যায়, 2 দিন 3 দিন যদি আমার খারাপ যায়, তার 10 ডবল দিন আমার ভালো যায়। আর আমি সবসময় এটাই মানি যে একটা যদি খারাপ কিছু হয় আমার, তার সাথে 10টা ভালো কিছু আমার সাথেও হবে। তো এই বিশ্বাসটা আমার ভোলে বাবার প্রতি আছে, সত্যি কথা বলতে। আর তাই জন্য দেখো, যাক, আমার জীবনের অনেক গল্প তোমাদের আমি শোনালাম। আর সত্যি কথা বলতে আমার বিয়ের আগে আমি তেমন পুজো টুজো কিছুই করতাম না। মাঝে মধ্যে একটু বৃহস্পতিবারে পুজো করতাম, তো সেরকম কোনো পুজো টুজো করতাম না। তো বিয়ের পরে আমি এই ভোলে বাবার পুজোটাই আমি ফার্স্ট করি। তো বিয়ের আগে 2বার মনে হয় ভোলে বাবার আমি উপোস করেছিলাম। তো বিয়ের পরেও তেমন করা হয়নি। তো মেয়ে হওয়ার পরে এই যে এবার করেছি একবার। আর এইবার হচ্ছে শ্রাবণ মাস, মানে বিয়ের পর থেকে শ্রাবণ মাসটা এখন আর কি করি। তো শ্রাবণ মাস আসলে আমার একটা আলাদাই একটা ফিলিংস আসে, আলাদাই একটা ভালোবাসা ভোলে বাবার প্রতি, বললাম যে। তো তারপরে এদিকে যাক, অনেক গল্প তোমাদের সাথে করে ফেললাম। তারপরে এদিকে পুজো টুজো দেওয়ার পরে একটু আমাদের এখানে শুনছিলাম যে কি বেশ লেজার লাইটে ভোলে বাবাকে দেখাবে, তো অনেক কিছু লাইটিং ফাইটিং হবে শুনলাম। তো ওই জন্য এখানে একটু গেছিলাম। তো এত বৃষ্টি ঝিরঝির করে হচ্ছিল, তবু বাবাইকে নিয়ে ছাতা নিয়ে গেছিলাম ননদিনীর সাথে। তো তারপরে ওখানে গিয়ে একটু দেখে টেকে চলে আসলাম বাড়িতে এসে তারপরে বাবাই যেহেতু 5 বছর হয়নি,
ওই জন্য আমার শ্বশুরমশাই তোমার একটু বিরিয়ানি এনেছিল। তো সেই বিরিয়ানিটা আমরা তো কেউ খাইনি, ওই জন্য বাবাইকে খাইয়ে দিলাম। যেহেতু বাবাইয়ের 5 বছর হয়নি, তো বলেছি বাবাইয়ের যখন 5 বছর হবে তারপর থেকে ওকেও সোমবারে নিরামিষ খাওয়াবো। তো মানে ইচ্ছা আছে আর কি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো ভেবেছিলাম খাওয়াবো না, তো ওর বাবা বলল দাও। তো বাবাই সত্যি কথা বলতে বিরিয়ানিটা তৃপ্তি করে খেয়েছে, আর বাবাই বিরিয়ানিটা খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য বাবাইকে দিলাম। আর দেখবে তোমার সামনে যদি তোমার সন্তানরা একটু ভালো করে তৃপ্তি করে কোনো কিছু খায়, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আর তোমরা হয়তো বলতে পারো বাটিতে কেন দিয়েছো? বাটিতে এই কারণে দিয়েছি যে থালায় দিলে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলবে আর খাবেই না। বাটিতে দিলে জিনিসটা অল্প দেখাবে, তাই ও তাড়াতাড়ি খেয়ে নেবে, ওই জন্য বাটিতে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আর জানিও। আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার সোমবারটা এরকমভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকেও, আমাকে ফলো করে দিও, তো আমাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। আর দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, সবাই একটু আমার বাবার জন্য প্রে করো, ও যেন সবসময় ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়, এটাই আমি চাই। আর এটাই চাওয়া, আর কি চাই বলো? সবাই সবার সন্তানের একটু ভালো থাকাই আশা করে, তাই না? তো এটুকুই চাওয়া, আর কিছুই চাওয়ার নেই। ভালো